হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, যে সকল ছাত্রছাত্রীরা এবছর উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো এবং যে সকল ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো বা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে, তাদের এবার একসঙ্গে ট্যাব বা স্মার্টফোন কেনার 10,000 টাকা দেওয়ার কথা শুরুতেই ঘোষণা করেছিল শিক্ষা দপ্তর। 2021 সালে চালু হওয়া তরুণের স্বপ্ন প্রকল্প একইভাবে 2024-25 শিক্ষাবর্ষে দেওয়া হবে। তবে প্রথম ধাপে প্রশাসনিক কারণে 5ই সেপ্টেম্বরের দিন বদল করা হয়। এই মুহূর্তে কি আপডেট রয়েছে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ কিন্তু রইল। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, কি গুরুত্বপূর্ণ আপডেটগুলি রয়েছে আমরা পরপর জেনে নেব। যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের একসঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে, তাই এবারের বাজেট বিগত বছরের তুলনায় বৃদ্ধি করা হয়েছিল। বিগত বছরগুলিতে বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারণে অনেক ছাত্রছাত্রী টাকা পেতে সমস্যা হয়েছিল। তাই এবারে যাতে সেই সমস্যা না হয়, সেই জন্য রাজ্যের স্কুলগুলিকে বাড়তি নির্দেশও দেওয়া কিন্তু হয়েছিল। তবে বর্তমানে রাজ্যে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে আপাতত অনেক সরকারি কাজ অনেকাংশে কিন্তু স্থগিত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সামনেই কোনো ছোট বড় অনুষ্ঠান আপাতত করা সম্ভাবনা কিন্তু নেই শিক্ষা দপ্তরের তরফ থেকে, কারণ বিভিন্ন জেলা থেকে যোগাযোগের কিন্তু অসুবিধা হবে। তোমরা সকলেই জানো, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা 26, 27, 28, 29 সেপ্টেম্বর পুজোর আগে দেওয়ার একটা সম্ভাবনা উঠলেও আপাতত শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো আপডেট আসেনি। কাজেই 26, 27, 28, 29 সেপ্টেম্বরে কোনো ট্যাবের টাকা কিন্তু দেওয়া হচ্ছে না। ট্যাবের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা রয়েছে? 2022 সালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা 14ই নভেম্বর শিশু দিবসের দিন থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। 2023 সালে ট্যাব বা স্মার্টফোন কেনার 10,000 টাকা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পরের দিন থেকে ছাত্রছাত্রীদের দেওয়া শুরু হয়েছিল। তাই এখনও অনেকটাই সময় রয়েছে। পুজোর ছুটির পরেও ট্যাবের টাকা দেওয়া হতে পারে। আবার গত এক বছর আগের মতো 14ই নভেম্বর শিশু দিবসের দিনও একসঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর টাকা দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। পরবর্তী আপডেট পেতে আমাদের আর তোমাদের সকলেরই প্রিয় চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।